নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের কাছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজ তো বলে দিয়েছে যে নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে করতে নিশ্চয়ই ওর মধ্যে কোনো অন্যায় নেই। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এমনকি তেজ নিজের সাজ পোশাকও খুলে ফেলে, সেটা দেখে সবাই আরো অবাক হয়ে যায়, বিশেষ করে তো সুধা। আমি তখন বলে, দাদু ভাই তুমি? বলে, হ্যাঁ আমি হলাম সুধার সেই জেঠু বর ওরফে তেজ বসু মল্লিক। সুধা বলে, আপনি এতদিন ধরে এইসব কিছু করলেন, আপনি আমাকে এইভাবে ঠকালেন? তেজ বলে, ও বাবা, আপনার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। তার মানে আপনার সেই জেঠুকে খুব পছন্দ ছিল, তার বাঁকুড়া সেই রাজবাড়ির রানী হওয়ার খুব ইচ্ছে ছিল আপনার। এদিকে সুধা এটাও জানতে পারে যে রাজেন্দ্র কুমার আর কেউ নয়, সেটা সমুদ্র। তখন ঝিনুক বলে, দুই ভাই মিলে আমাদের ঘোল খাইয়েছে। সুধা বলে, আপনি তার মানে খুকি খুকি করে আমার ঘাড়ে এসে পড়তেন? ছি। বলে, ছি। জেঠুর বেলা কত দরদ আর আমার বেলা ছি। এদিকে মহিলা সমিতির ওদেরকেও বলে দেয় তেজ, তাহলে প্রমাণ হয়ে গেল তো যে সুধাকে সিঁদুর ওর স্বামী তেজ বসু মল্লিকই পরিয়েছে। এরপর তো নিশ্চয়ই দুনিয়ার কোনো আইন এই ব্যাপারে বাধা দিতে আসবে না। ঠাম্মি বলে, তাহলে দাদু ভাই তুমি আমার বারণ করা সত্ত্বেও তুমি ওই মেয়ের কাছে ছিলে? বলে, হ্যাঁ ঠাম্মি, আমি আমার স্ত্রীকে একা লড়াই করতে দেখে, একা সমস্ত সিচুয়েশনের সাথে লড়তে দেখে, একা রাস্তায় উপার্জন করতে দেখে, একা কষ্ট পেতে দেখে আর চুপ করে থাকতে পারিনি। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে সবসময় আমি ওনার পাশে থাকবো। ঠাম্মি বলে, তাহলে আমার কথার কি হলো? বলে, তুমি তো শিখিয়েছো যে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে, তাহলে আজকে তোমার শিক্ষার কি হলো? আমি তো তোমার শিক্ষা অনুযায়ী কাজ করেছি। বলে দেয় তেজ যে আজকে তুমি ভুল ঠাম্মি, তাই আমি ওনার পাশেই থাকবো। মহিলা সমিতির মেয়েরাও বলে, তাহলে তো আপনার নাত বইয়ের সত্যতা প্রমাণ হয়ে গেল। উনি কোনো পরপুরুষকে নয়, বরঞ্চ ফিল্মি কায়দায় ওনার হাজবেন্ডকেই বিয়ে করেছেন। আমরা যা বুঝেছি, আপনি আপনার নাতিকে নিজেই নানাভাবে আগলে রাখার চেষ্টা করেছেন। আপনার নাতির থেকে আপনার নাত বউকে আপনি নানাভাবে আলাদা করে রাখার চেষ্টা করেছেন। তাই এখানে দোষী সুধাময়ী নয়, দোষী এখানে আপনি। আপনার হাতে মাত্র কয়েকটা দিন আছে, তার মধ্যে যদি আপনি আপনার নাত বউকে বাড়ি নিয়ে আসতে পারেন তো ভালো, না হলে কিন্তু আপনার জন্য কাঠগড়া অপেক্ষা করছে। এইটা বলে দেয় মহিলা সমিতি থেকে ঠাম্মিকে। ঝিনুক তখন বলে, কি হিটলার দাদি, দিদি জামাইবাবু কেমন দিল? নাকটা পুরো কাটা গেল তো, ফুল কাটা একেবারে। আরে যে লিটিল বেবির মা, অন্যের সংসারে আগুন লাগানো ছাড়া আর বোধহয় কোনো কাজ নেই না আপনার? ইভেন্ট অর্গানাইজারের কাজটা বুঝি এখন উঠে যাচ্ছে, তাই এইসব কাজ করে বেড়াচ্ছেন। বারবার অপমানিত হওয়ার পরেও চলে আসছেন তো, কালী মাখার পরেও। বিচ্ছু বলে, এর চেয়ে আপনি এক কাজ করুন, অপমানিত হওয়ার জন্য টাকা চার্জ করুন, দেখবেন ব্যবসাটা কিন্তু ভালোই চলবে। এদিকে ঠাম্মি তেজকে জানিয়ে দেয় যে আজকে তুমি যদি আমার কথা অনুযায়ী বাড়িতে না ফেরো, তাহলে আমি শুধুমাত্র বাড়ি থেকে নয়, এমনকি তেজ বেকারির ব্যবসা থেকেও তোমাকে ত্যায্য পুত্র করব। এরপরে সুধা বলে, এটা আপনি কি করছেন ঠাম্মি? তখন বলে, আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি আমার নাতির সাথে কি করব, কি কথা বলবো না বলবো, সেটা আমাকে বাইরের মেয়ে এসে বলে দেবে না। তখন তেজ বলে, উনি বাইরের বউ নন, বাইরের মেয়েও নন, উনি আমার স্ত্রী, বসু মল্লিক পরিবারের বড় নাতবো। ঠাম্মি বলে, তুমি চলো আমার সাথে। বলে, না আমি যাব না। ঠাম্মি তখন বলে, তুমি আমার আদেশ অমান্য করছো? তেজ বলে, ঠাম্মি, আমার কাছে বরাবরই টাকা পয়সার থেকে সম্পর্কের দামটা অনেক বেশি। তাই তুমি যদি আমাকে সবকিছু থেকে বের করেও দাও, আমি কিন্তু আমার স্বামীর কর্তব্য অবশ্যই পালন করব। আমি আমার স্ত্রীর জন্য ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা করব। তখন বলে, দাদুভাই তুমি আমার আদেশ অমান্য করবে? এদিকে ইমনের মা ভাবতে থাকে, যদি তেজ সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে তো আমাদের প্ল্যানটা ফেল করবে। ইমনের মা তখন বলে, এসব তুমি কি বলছো তেজ? বলে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি। সুধার মুখে হাসি ফোটানোর জন্য আর সুধার যোগ্য স্বামী হয়ে ওঠার জন্য আমি এই সমস্ত কিছু ত্যাগ করতে পারি। আমার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু লাগবে না। ঠাম্মি বলে, তুমি এইভাবে আমাকে অপমান করবে? বলে, আজকে তুমি বুঝবে না ঠাম্মি, একদিন বুঝবে যে আমি তোমার শিক্ষারই মান রাখছি। তাই আমি সুধার পাশেই থাকবো, ওর কাছ থেকে কোনোদিনই যাব না। ঠাম্মি এবার সুধাকে বলে যে আজকে তুমি প্রমাণ করেই দিলে যে তুমি হচ্ছে সত্যিই ঘর ভাঙানি। এরপরে ঠাম্মি আরো খারাপ খারাপ কথা বলে সেখান থেকে চলে যায়। আর সুধা মনে মনে ঠাম্মির বলা কথাগুলি ভাবতে থাকে। এদিকে তো সমুদ্ররা সবাই বাড়িতে মানে সুধাদের বাড়িতে চলে এসেছে। এসে সবটা ঘটনা প্রথম থেকে সবাইকে বলে। তেজের বাবা বলে, যাক, আমার আজকের পর থেকে তেজের জন্য গর্ববোধ হচ্ছে। এবার আমি অপেক্ষায় থাকবো যে কবে বৌমাকে তেজ বাড়িতে নিয়ে আসবে। বলে যে হতভাগা, যত তাড়াতাড়ি পারিস ত্রিধা বৌমাকে বাড়িতে নিয়ে আসিস। সমুদ্র বলে, ত্রিধা নয় বাবা, সুধা। বলে, হ্যাঁ হ্যাঁ ওই হলো আর কি। তেজের মা বলে, আমি তোমাকে ওই বাড়ি যাওয়ার জন্য জোর করব না। আমি চাই যে তুমি এবার নিজেকে প্রমাণ করো, কারণ ওই মাকে বুঝতে হবে যে তুমি ওই বাড়ির লক্ষ্মী। এদিকে তো অনিমেষটা বাড়িতে আনন্দ করতে থাকে যে এবার সে উত্তরাধিকারী পাবে। আর ঠাম্মি তখন চলে আসে। ঠাম্মি এসে তখন সবাইকে সবটা বলে দেয়। তখন তো ওরা চিন্তায় পড়ে যায়। বলে, ঠাম্মি এত এইভাবে ঠকালো দাদাভাই তোমাকে, তাহলে এবার উত্তরাধিকারী কে হবে? তখন ঠাম্মি বলে, সমুদ্র।
মেচকা তখন বলে, তুমি অনিমেষকে ছেড়ে সমুদ্রকে এই বাড়ির উত্তরাধিকারী করবে? যাকে তুমি না হয় আমার একটা ছেলেকে উত্তরাধিকারী করছো, এতেই আমি ধন্য। আর মনে মনে বলতে থাকে, দুই ছেলের মধ্যে এক ছেলে হলেই হলো, আমি ঠিক আমার কাজটা গুটিয়ে নেব। তেজের বাবা এদিকে বলে যে, মা তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ ভেবেচিন্তে নিচ্ছ তো? বলে, হ্যাঁ, যেই পরিবারে আমার আদেশকে অমান্য করা হয় সেই সেই ছেলেকে আমি কিছুতেই উত্তরাধিকার করতে পারবো না, তাই আমি যা কিছু করছি ভেবেচিন্তেই করছি। এরপরে এদিকে সুধার মা বলে, দাঁড়া তুই বস, আমি তোকে ওষুধ লাগিয়ে দিই। বলে, মা আমার এসব লাগবে না। বলে, লাগবে না মানে? এরপরে ব্যথা করবে, কষ্ট পাবি, দাঁড়া ওষুধ লাগিয়ে দিই। তখন সুধা তার মাকে বলে, মা তুমি যাও তো, যাও তো এখান থেকে, আমার কিছু লাগবে না। তারপর তার মা চলে যেতে থাকলে তেজ বলে, উনি এরকমই মা, উনি ওষুধ লাগাতে দেবেন না তো চট করে, আপনি আমাকে দিন ওষুধটা। তেজের মা বলে, হ্যাঁ নাও, তুমি লাগিয়ে দাও তো, এখন আমার থেকেও তোমার অধিকারটা বেশি, যাও তো, আমার কথা তো শুনছে না, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি যাও তো, দেখো তো ওষুধটা লাগাতে পারো কিনা। এরপরে তেজ জোর করে ওষুধ লাগাতে আসে, বলে, আমার এসব কিছু লাগবে না। বলে, আমি রিকোয়েস্ট করছি না, আদেশ করছি, আমাকে লাগাতে দিন। বলে, আমার এসব কিছু লাগবে না। তখন তেজ বলে, লাগাতেই হবে, জোর করতে থাকে তেজ। আর এদিকে সমুদ্র ঝিনুকে ওষুধ লাগিয়ে দেয়। বলে, আমি না থাকলে তো তোমার কি হতো? ঝিনুক বলে, আমি না থাকলে তোমার কষ্ট হতো, তোমার তো আঘাত লাগতো। সমুদ্র বলে, তাই? দেখি এবার হাতটা দাও। বলে সমুদ্র তখন ঝিনুকের হাতে ব্যান্ডেজ করতে থাকে। দোয়েল সবটা দেখতে থাকে, বলে, না এসব আর মেনে নেওয়া যাবে না। সুধা এই বাড়িতে এসে উঠেছে, এবার ওর সুযোগে আমাকে ওই বাড়ির বউটা হয়ে যেতেই হবে। এদিকে তেজ সুধাকে আর ওদিকে সমুদ্র ঝিনুককে ওষুধ লাগাতে থাকে। সুধা তো তেজের দিকে তাকিয়ে আছে। তেজকে কাছে পেয়ে মনে মনে খুশিও হন সুধা। এদিকে ঝিনুক আর সমুদ্র একে অপরের দিকে তাকিয়ে আছে। সমুদ্র ঝিনুককে বলে, তুমি আমাকে এইভাবে নিজের জানের উপরে খেলে বাঁচাতে গেলে যে? তখন ঝিনুক আমতা আমতা করতে থাকে, মানে আমি মানে আর কি, আসলে তুমি আলু ভাতে। তখন তো সমুদ্র অবাক হয়ে যায়, বলে, আলু ভাতে মানে? বলে, আমি না বাঁচালে তো তুমি মার খেতে। এদিকে সমুদ্র ঝিনুককে বলে, তোমাকে না একটা কথা বলার আছে। তারপর যখনই কথাটা বলতে যাবে, ঠাম্মির ফোন চলে আসে সমুদ্র ফোনে। এরপরে ঝিনুক বলে, তুমি কিছু বলছিলে? বলে, এখন না, পরে বলবো, ঠাম্মি ফোন করছে, আমাকে যেতে হবে। এদিকে সুধার হাতে তেজের ওষুধ লাগানো হয়ে গেছে। সুধা মনে মনে কিন্তু ঠাম্মির কথাগুলোই ভাবছে, ঠাম্মিজি তাকে ঘর ভাঙানির খেতাব দিয়ে গেছে। তেজ বলে, আজকে আমি সবকিছু ছেড়ে, ইনফ্যাক্ট সবাইকে সবাইকে ছেড়ে আপনার পাশে আছি। তখন সুধা বলে, আমি জানি মিস্টার বসু মল্লিক। সুধা তেজকে বলে, দেখুন, আপনি আপনার পরিবারকে না বেছে আমাকে বেছে নিয়েছেন, এটা কিন্তু একটা মেয়ের কাছে অনেক বড় পাওনা। কিন্তু মিস্টার বসু মল্লিক, আমার মতো মেয়ে, মানে যাদের মাথার উপরে অতীতের বোঝা থাকে, কলঙ্কের বোঝা থাকে, কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাদের কাছে কিন্তু পথটা অতটা সহজ নয়। তেজ বলে, আমি এসব সমাজ, এটা ওটা আমি এসব মানি না, আমি শুধু আপনার পাশে থাকতে চাই। সুধা বলে, আমিও চাই আপনার পাশে থাকতে, কিন্তু এইভাবে পরিবারের থেকে দূরে গিয়ে নয়, সবাই মিলে আমি একসাথে থাকতে চাই। তেজ বলে, কিন্তু দুদিকে পা দিয়ে তো চলা যাবে না, দু নৌকে পা দিয়ে কিভাবে চলা যায়, সেটা তো ইম্পসিবল। সুধা বলে, দেখুন, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি চাই সেটা আপনি একবারও বুঝছেন না, শুধুমাত্র আপনি কি চান সেটাই বলে যাচ্ছেন। তেজ বলে, তো বলুন না, আপনি কি চান, বলুন আপনি আমাকে। সুধা তখন বলে, আপনি বাবা ঠাম্মি সবার কাছে ফিরে যান, আপনার পরিবারের কাছে ফিরে যান। দেখুন, আমি চাই না যে আপনি পরিবারের থেকে দূরে গিয়ে ঠাম্মির অভিযোগটা সত্যি প্রমাণ করুন। তেজ তখন বলে যে, ঠাম্মি আর আপনার ইগোর লড়াই, এখানে আমার কোনো জায়গা নেই, আমাকে মাঝখানে কেন টানছেন? সুধা তখন চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো সবাই, টাটা।